মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। তার সাথে যুক্ত হচ্ছি সবশেষ খবরের জন্য। সাজিদ, এই হত্যাকাণ্ড নিয়ে কি তথ্য জানালো পুলিশ? কোনো মামলা কি হয়েছে? অদিতি, সিআইডির পক্ষ থেকে কিছুক্ষণ আগে ক্রাইম সিন তারা ভিতরে প্রবেশ করেছে এবং ক্রাইম সিন ইতিমধ্যে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। এই ফ্ল্যাটটি, এই বিল্ডিংয়ের ৮ম তলায় তারা বসবাস করতেন একটি ফ্ল্যাটে। সেখানকার রুমগুলো তারা আসলে আলামত সংগ্রহ করতে গিয়ে বাথরুমের ভেতর থেকে ইতিমধ্যে একটি ছুরি, রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। এছাড়া বাসার আলমারির গেটগুলো ভাঙা ছিল। অর্থাৎ তারা যে ধারণা করছেন পরিবারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যে ধারণা করছেন যে এই গৃহকর্মী যেহেতু সন্দেহভাজনভাবে তিনি প্রবেশ করেছিলেন, তিনি প্রথমে যখন সকাল ৭:৫২ দিকে প্রবেশ করেন তখন বোরকা পরা ছিল। এর পরবর্তীতে তিনি যখন ৯:৩০-৩৬ দিকে বেরিয়ে যান, সে সময় নাফিজার স্কুল ড্রেস পরা এবং কাঁধে একটি ব্যাগ ছিল। এই অবস্থায় বেরিয়ে গিয়েছেন। সেই আলামত থেকে, অর্থাৎ সেখান থেকে তারা সূত্র ধরে ধারণা করছেন যে এই গৃহকর্মী আয়শা তিনি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। এখন পর্যন্ত তাদের ধারণা। তবে বাড়িওয়ালা অর্থাৎ এই গৃহকর্তা আজিজুল ইসলাম তিনি জানিয়েছেন এই আয়শা প্রায় ৪ দিন আগে এই বাসা থেকে কাজ নিয়েছিলেন। তিনি অসুস্থ বলে তাকে কাজ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তিনি তার গ্রামের বাড়ি রংপুরে এবং এখানে বিহারি ক্যাম্পে তিনি ভাড়া থাকেন চাচা চাচির সাথে। তার বয়স আনুমানিক ২০ বছরের মতো হতে পারে। সেই অবস্থার কথা তিনি জানাচ্ছিলেন এবং এখন পর্যন্ত এই আলামত এবং এই সূত্র ধরে পুলিশের পক্ষ থেকে তারা তদন্ত করে হয়তো বা শিগগিরই বেরিয়ে আসবে যে শুধুমাত্র আয়শাই কি জড়িত ছিল এবং এই হত্যাকাণ্ডটি তিনি আসলে একাই ঘটিয়েছেন কিনা, কিভাবে ঘটিয়েছিলেন, অর্থাৎ দুজন মানুষকে তিনি একাই কিভাবে খুন করলেন একটি ছুরি দিয়ে, সেখানে আসলে আর কেউ জড়িত ছিল কিনা, সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার পালা এবং সেটি ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। যেহেতু সিআইডি ক্রাইম সিন তারা আলামত সংগ্রহ করেছে, এই দুটি লাশের সুরতহাল নেওয়া হয়েছে এবং পরবর্তীতে হয়তো বা আরও তদন্তে বেরিয়ে আসবে যে এর সাথে আসলে আরও কারা কারা জড়িত রয়েছে। অদিতি। সাজিদ, ধন্যবাদ সবশেষ তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। মোহাম্মদপুর থেকে সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন এতক্ষণ।